ব্যাংকিং ডিপ্লোমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, যেগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা পরের পরীক্ষাতে ভালো করতে পারবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আজকে আমরা সিভিপি অ্যানালাইসিস অর্থাৎ কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিসের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, যেখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট এবং মার্জিন অফ সেফটি ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেখেন, শুরুতে আমরা যে প্রবলেমটি দেখব সেখানে কি বলা আছে, মন্ট্রিল সিটিং কোম্পানি এ ম্যানুফ্যাকচারার অফ চেয়ার্স হ্যাভ দ্য ফলোইং ডাটা ফর 2020। এখানে একটা চেয়ার কোম্পানির কথা বলা হয়েছে, যার 2020 সালের কিছু ডেটা এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখেন, সেলস 3080 ইউনিটস, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে দেখেন, সেলস প্রাইস টাকা 60 পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিট চেয়ারের সেল প্রাইস দেওয়া আছে 60 টাকা। একইভাবে প্রতি ইউনিট চেয়ারের ভেরিয়েবল কস্ট বলা হয়েছে 36 টাকা। ফাইনালি কি দেওয়া আছে দেখেন, ফিক্সড কস্ট টাকা 34,800। উপরের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এর উপর বেস করে আমাদেরকে কি কি ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখি। দেখেন, শুরুতেই ক্যালকুলেট করতে বলা হয়েছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ঠিক আছে। 2 নম্বরে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। 2 নম্বরে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে। 3 নম্বরে দেখেন, ক্যালকুলেট দ্য মার্জিন অফ সেফটি ইন টাকা, ঠিক আছে। এবং 4 নম্বরে দেখেন কি কি ক্যালকুলেট করতে বলা হয়েছে, দ্য কোম্পানি উইশেস টু ইনক্রিজ ইটস কন্ট্রিবিউশন মার্জিন বাই 55% ইন 2021, অর্থাৎ 2021 সালে কোম্পানিটি তার কন্ট্রিবিউশন মার্জিন বাড়িয়ে 55% করতে চাচ্ছে। এরপরে কি বলা আছে দেখেন, ডিটারমাইন হাউ মাচ ইট উইল নিড টু ইনক্রিজ ইটস সেলস ইফ অল আদার ফ্যাক্টরস রিমেন্স কনস্ট্যান্ট। যদি অন্যান্য ফ্যাক্টর ফিক্সড থাকে তাহলে কোম্পানিটির সেল কত ইউনিট বাড়াতে হবে। একই রকম একটি প্রবলেম 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামে চলে আসছিল, যেটার সলিউশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ওই প্রবলেমটি সলভ করার পর এই প্রবলেমটি সলভ করার ট্রাই করবেন। দেখেন, উপরে যে 4টি প্রবলেম ক্যালকুলেট করতে বলা হয়েছে এর অ্যান্সার নিচে দেওয়া আছে। আপনারা প্রবলেমটি সলভ করার পর অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন। দেখেন, 2 নম্বরে আগের প্রবলেমটির মতোই সিমিলার আরেকটি প্রবলেম দেওয়া আছে, এজিও সিটিং কোম্পানি এ ম্যানুফ্যাকচারার অফ চেয়ার্স হ্যাভ দ্য ফলোইং ডাটা ফর 2021, ঠিক আছে। নিচে যে ডেটাগুলো দেওয়া আছে দেখেন, কি সেলস দেওয়া আছে 2980 ইউনিট, সেলস প্রাইস টাকা 40 পার ইউনিট, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে টাকা 20 পার ইউনিট এবং ফিক্সড কস্ট দেওয়া আছে টাকা 46,000, ঠিক আছে। দেখেন, একইভাবে আগের প্রবলেমের মতো এখানে 1 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, 2 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট এবং 3 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে মার্জিন অফ সেফটি। প্রবলেমটি সলভ করার পর নিচে অ্যান্সার দেওয়া আছে, আপনারা মিলিয়ে নেবেন। 3 নম্বরেও পূর্বের প্রবলেম দুটির মতোই সিমিলার আরেকটি প্রবলেম দেওয়া আছে। এখানে দেখেন, গামা সিটিং এ ম্যানুফ্যাকচারার অফ চেয়ার্স হ্যাড দ্য ফলোইং ডাটা ফর 2021। এখানে দেখেন যে ডেটা কী কী দেওয়া আছে, সেলস দেওয়া আছে 2520 ইউনিট, সেলস প্রাইস দেওয়া আছে টাকা 50 পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট দেওয়া আছে টাকা 25 পার ইউনিট এবং ফাইনালি দেখেন ফিক্সড কস্ট দেওয়া আছে টাকা 27,000, ঠিক আছে। আগের দুইটি প্রবলেমের মতো এখানেও 1 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, 2 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট, 3 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে মার্জিন অফ সেফটি এবং 4 নম্বরে দেখেন কি বলা হয়েছে, দ্য কোম্পানি উইশেস টু ইনক্রিজ ইটস কন্ট্রিবিউশন মার্জিন বাই 50% ইন 2021, ডিটারমাইন হাউ মাচ ইট উইল নিড টু ইনক্রিজ ইটস সেলস ইফ অল আদার ফ্যাক্টরস রিমেন কনস্ট্যান্ট। এখানেও বলা হয়েছে যদি অন্যান্য ফ্যাক্টর ফিক্সড থাকে তাহলে কোম্পানিটি যদি 2022 সালের মধ্যে এর কন্ট্রিবিউশন মার্জিন বাড়িয়ে 50% করতে চায় তাহলে এর সেলস কত ইউনিট বাড়াতে হবে। চার নম্বরে যে প্রবলেমটি আছে সেখানে কি বলা আছে দেখেন, রিও কোম্পানি সেলস প্রোডাক্ট এক্স এট টাকা 500 পার ইউনিট। রিও কোম্পানি এক্স যে প্রোডাক্টটি সেল করে সেটি প্রতি ইউনিট 500 টাকা করে সেল করে। দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ টাকা 200। ওই প্রোডাক্টের ভেরিয়েবল কস্ট হচ্ছে 200 টাকা, হোয়াইল ফিক্সড কস্ট ইজ টাকা 1,10,000 পার মান্থ, ঠিক আছে। এরপরে কি বলা আছে দেখেন, বেসড অন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং। দেখেন, উপরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এর উপর বেস করে কী কী ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেখেন, 1 নম্বরে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্টস অফ সেলস ইউনিটস ফর এ মান্থ।
1 নম্বর প্রবলেমে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে। 2 নম্বর কি বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট দ্য প্রফিট অর লস ফর এ মান্থ ইফ 500 ইউনিটস আর সোল্ড। যদি 500 ইউনিট সেল হয় তাহলে কি কোম্পানিটির প্রফিট হবে না লস হবে, এটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। 3 নম্বর কি বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট দ্য সেলস রেভিনিউ টু আর্ন এ প্রফিট অফ টাকা 5000। যদি তারা 5000 টাকা প্রফিট করতে চায় তাহলে সেলস রেভিনিউ কত হওয়া লাগবে, এটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। 4 নম্বর কি বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট দ্য মার্জিন অফ সেফটি ইফ 400 ইউনিটস আর সোল্ড। যদি 400 ইউনিট সেল হয় তাহলে মার্জিন অফ সেফটি কত হবে। এবং 5 নম্বরে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট অফ সেলস ইফ দ্য সেলিং প্রাইস ইজ ইনক্রিজড বাই 10%। যদি সেলিং প্রাইস 10% বেড়ে যায় তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে সেটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। আপনারা প্রবলেমটি সলভ করার ট্রাই করবেন এবং সলভ করতে পারলে নিচে যে অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলোর সাথে মিলিয়ে দেখবেন। 5 নম্বর প্রবলেমে কি বলা হয়েছে দেখেন, এ কোম্পানি হ্যাজ সেলস অফ টাকা 1 crore 20 লাখ। একটি কোম্পানি 1 কোটি 20 লাখ টাকার সেল দিয়েছে, যেখানে টাকা 100 পার ইউনিট, প্রতি ইউনিট 100 টাকা করে সেল দিয়েছে। এবং সেখানে কি বলা হয়েছে দেখেন, মার্জিনাল কস্ট পার ইউনিট টাকা 60 এবং ফিক্সড কস্ট বলা হয়েছে দেখেন 30 লাখ। এরপরে দেখেন, বেসড অন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং। উপরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এর উপর বেস করে দেখি আমাদেরকে কী কী ক্যালকুলেট করতে বলা হয়েছে। ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস অ্যান্ড ভ্যালু টার্মস। ঠিক আছে, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ভ্যালুতে ক্যালকুলেট করতে বলা হয়েছে। এরপরে কি বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট প্রফিট অন দ্য সেলস। প্রফিট ক্যালকুলেট করতে বলা হয়েছে। 3 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে, ক্যালকুলেট দ্য মার্জিন অফ সেফটি ইন কেস দ্য সেলস ভলিউম ইজ রিডিউসড বাই 10%। সেলস ভলিউম যদি 10% কমে যায় তখন মার্জিন অফ সেফটিটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। 6 নম্বর প্রবলেমে দেখেন কি বলা হচ্ছে, দ্য কারেন্ট সেলস অফ এ ম্যানুফ্যাকচারার কোম্পানি ইজ ইন অ্যাভারেজ 40,000 ইউনিট। একটা কোম্পানির কারেন্ট সেল হচ্ছে অ্যাভারেজে 40,000 ইউনিট, যেখানে প্রতি ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত 10 টাকা। দ্য কস্ট, আর নিচে কিছু কস্ট দেওয়া আছে, কী কী কস্ট দেখেন, প্রাইম কস্ট 2 লাখ, ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে 40,000 এবং ফিক্সড ওভারহেড দেওয়া আছে 1 লাখ। দেখেন এই ইনফরমেশনগুলোর উপর বেস করে আমাদেরকে কী কী ক্যালকুলেট করতে বলা হয়েছে। 1 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। ঠিক আছে। 2 নম্বরে দেখেন কী কী ক্যালকুলেট করতে বলা হয়েছে, দ্য অ্যাডিশনাল সেলস ইন ইউনিটস রিকোয়ার্ড টু মেনটেন দ্য কারেন্ট প্রফিট লেভেল ইফ দ্য সেলিং প্রাইস ইজ রিডিউস টু 10%। ঠিক আছে, যদি সেলিং প্রাইসটা 10% কমে যায় তাহলে কারেন্ট প্রফিট লেভেলটাকে মেনটেন করার জন্য অ্যাডিশনাল কত ইউনিট সেল করতে হবে সেটা এখানে বের করতে বলা হয়েছে। 3 নম্বরে দেখেন কী ক্যালকুলেট করতে বলা হয়েছে, ক্যালকুলেট দ্য মার্জিন অফ সেফটি অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। 3 নম্বরে মার্জিন অফ সেফটি বের করতে বলা হয়েছে এবং সেটা দ্বারা কী বোঝাচ্ছে সেটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে। 7 নম্বরে কী বলা আছে দেখেন, ইউ আর গিভেন দ্য ফলোয়িং পার্টিকুলার্স। নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখেন, ফিক্সড কস্ট দেওয়া আছে 1,50,000, ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিটের ভ্যালু দেওয়া আছে এখানে 15 টাকা এবং সেলিং প্রাইস দেওয়া আছে প্রতি ইউনিটের ভ্যালু 30 টাকা। এখান থেকে দেখেন কি ক্যালকুলেট করতে বলা হয়েছে, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। 2 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে, ক্যালকুলেট সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 20K। অর্থাৎ 20K প্রফিট করতে গেলে কত সেল করতে হবে সেটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। 8 নম্বর যে প্রবলেম সেখানে কি বলা হয়েছে দেখেন, ইউ আর গিভেন দ্য ফলোয়িং ডাটা ফর দ্য ইয়ার অফ 2020 অফ রিও কোম্পানি লিমিটেড। রিও কোম্পানির 2020 সালের ডেটা এখানে দেওয়া আছে। কী কী দেওয়া আছে দেখেন, ভেরিয়েবল কস্ট 60,000, ফিক্সড কস্ট 30,000, নেট প্রফিট 10,000 টাকা এবং সেলস দেওয়া আছে 1 লাখ টাকা। এই ইনফরমেশনের উপর বেস করে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। 2 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে প্রফিট ভলিউম রেশিও। 3 নম্বরে দেখেন ক্যালকুলেট করতে বলা হয়েছে মার্জিন অফ সেফটি। ঠিক আছে, দেখেন 4 নম্বরে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে, ড্র এ ব্রেক ইভেন চার্ট শোয়িং কন্ট্রিবিউশন অ্যান্ড প্রফিট। কন্ট্রিবিউশন এবং প্রফিট দেখিয়ে ব্রেক ইভেন চার্ট এখানে ড্র করতে বলা হয়েছে। এবং ফাইনালি 9 নম্বর প্রবলেমে কি বলা হয়েছে দেখেন, এ লিমিটেড মেইনটেইনস মার্জিন অফ সেফটি অফ 37.5% উইথ অ্যান ওভারঅল কন্ট্রিবিউশন টু সেলস রেশিও অফ 40%। ঠিক আছে, এখানে মার্জিন অফ সেফটি দেওয়া আছে 37.5% এবং কন্ট্রিবিউশন টু সেলস রেশিও দেওয়া আছে 40%।
ইটস ফিক্সড কস্ট অ্যামাউন্ট টু টাকা 5 লাখ এবং ফিক্সড কস্ট দেওয়া আছে 5 লাখ। এখন দেখি আমাদের নিচে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে। ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন সেলস, ব্রেক ইভেন সেলস ক্যালকুলেট করতে বলা হয়েছে। 2 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে ক্যালকুলেট টোটাল সেলস, ঠিক আছে। 3 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখেন ক্যালকুলেট টোটাল ভেরিয়েবল কস্ট। 4 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে ক্যালকুলেট কারেন্ট প্রফিট, কারেন্ট যে প্রফিট আছে সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। এবং 5 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে কি দেখেন ক্যালকুলেট নিউ মার্জিন অফ সেফটি, নিউ যে মার্জিন অফ সেফটি সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে ইফ দ্য সেলস ভলিউম ইনক্রিজড বাই 7.5%। যদি সেলস ভলিউম 7.5% বেড়ে যায় তাহলে নতুন যে মার্জিন অফ সেফটি সেটা 5 নম্বরে ক্যালকুলেট করতে বলা হয়েছে। ভিউয়ার্স, আপনারা আজকে যে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া হলো আপনারা এগুলো সলভ করার ট্রাই করবেন এবং ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।